হ্যাঁ, এখন মালদ্বীপ থেকে বলছি। তো একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যারা ইউএসএ বা ইউরোপে ভিজিট ভিসা যেতে চান, তাদের জন্য আসলে তাদের ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করতে হবে। কেননা যদি আপনি যেহেতু ট্রাভেল ভিসার অ্যাপ্লাই করবেন, তাই আবার আপনার ট্রাভেল হিস্ট্রি যদি স্ট্রং না হয়, সেক্ষেত্রে আপনাকে ওনারা ভিসা দিবে না। তো সেক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন, প্রথমে আপনারা চাইলে ইন্ডিয়া দিয়ে শুরু করতে পারেন, কিন্তু ইন্ডিয়া যেহেতু এখন ভিসা দেওয়া বন্ধ আছে, তাই নেপাল দিয়ে আপনাদের ট্রাভেল জার্নি শুরু করতে পারেন। তারপরে যেটা করতে পারেন, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যেহেতু তিনটাতেই ভিসা লাগে না, খুব সহজেই আপনি এই তিনটা দেশ ভ্রমণ করতে পারবেন। নেক্সট যেটা করতে হবে সেটা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যদি আপনি একসাথে ভ্রমণ করেন, তাহলে আপনার ভ্রমণ কষ্ট খুবই কম হবে। আর যদি আলাদা আলাদা করতে চান, তাহলে অনেক টাকা বেশি আসবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, আপনি যখন থাইল্যান্ডে যাবেন, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া হয়ে বাংলাদেশে ফিরবেন, সেক্ষেত্রে আপনার বিমান খরচ থেকে শুরু করে অন্যান্য খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে। কারণ থাইল্যান্ড থেকে মালয়েশিয়াতে বিমান ভাড়া হচ্ছে মাত্র 5 থেকে 6 হাজার টাকার মতো হয়, বা সিঙ্গাপুরও যদি যান আপনার 5,000 সাড়ে 5,000 বা 4,500 মতো থাকে। তো সেক্ষেত্রে আপনার বিমান ভাড়া খুবই কম চলে আসবে, তো আপনার ট্যুর খরচটা কম হবে। নেক্সট যে ডেস্টিনেশনে আপনি যেতে পারেন সেটা হচ্ছে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। তারপরে যে দেশগুলো আছে, বা আপনি অন্য দেশেও যেতে পারেন, চাইলে মিডল ইস্টে যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে দুবাই, কাতার, সৌদি আরব। বা আপনি যদি অন্য কোনো দেশে যেতে চান, তাহলে ভালো একটা দেশ জাপান, চায়না, কোরিয়া একসাথে। আমি যে দেশগুলো তিনটা বলতেছি, এই তিনটাতে একসাথে যেতে হবে। তাইলে আপনার বিমান খরচ অর্ধেকেরও নিচে চলে আসবে। কারণ হচ্ছে, একটা উদাহরণ যদি আপনাকে দিই, আপনি জাপানে যাওয়ার খরচ যদি জাপান থেকে দক্ষিণ কোরিয়া যেতে 5-6 হাজার টাকার মধ্যে যাওয়া যায়, বা চায়না থেকে দক্ষিণ কোরিয়া যেতে আপনার 6-7 হাজারের মধ্যে যাওয়া যায়। বিমান ভাড়ার কথা বলতেছি। তো সেক্ষেত্রে আপনার খরচ খুবই কম হবে। তাই আপনার ট্রাভেল জার্নি আপনি এখনই শুরু করে দেন। কারণ হচ্ছে, অন্তপক্ষে 6 থেকে 8টা দেশ ঘোরা থাকলেই আপনি আমেরিকাতে বা ইউএসএতে বা ইউরোপের ভিসা পাবেন।